একটি ফোটনের তরঙ্গদৈর্ঘ্য আমাদের দেওয়া আছে, বলছে যে আমাদের 1 মোল ফোটনের শক্তি কত কিলোজুল। তাহলে আমরা প্রথমে একটা ফোটনের জন্য প্রয়োজনীয় শক্তি বের করে তারপর সেখান থেকে 1 মোল ফোটনের জন্য আমরা বের করব, কারণ আমরা জানি 1 মোল সমান অ্যাভোগাড্রো সংখ্যক পরিমাণ ফোটন। আচ্ছা, তাহলে আমরা আগে একটা ফোটনের তরঙ্গদৈর্ঘ্য থেকে একটা ফোটনের শক্তি বের করি। সো তরঙ্গদৈর্ঘ্য মানে এখানে ফোটনের যেই ওয়েভলেন্থ সেটা যদি দেওয়া থাকে, আমরা জানি ফোটনের শক্তির ইকুয়েশন ই হচ্ছে এইচ সি বাই ল্যামডা। সো এখানে আমরা এইচ এর ভ্যালু যদি বসাই 6.626 ইন্টু 10⁻⁻34, সি এর ভ্যালু 3 ইন্টু 10⁸, আর ল্যামডার ভ্যালু আমাদের এখানে দেওয়া আছে 0.89552224। সো এই সবগুলো ভ্যালু যদি আমরা বসাই, আমরা দেখব আমাদের রেজাল্ট আসতেছে 2.21 ইন্টু 10⁻⁻25 অফ জুল। সো এই পরিমাণ শক্তি যেটা, সেটা হচ্ছে একটা মাত্র ফোটনের জন্য। বাট আমাদের 1 মোল ফোটনের কথা বলতে হয়েছে। সো 1 মোল ফোটন মানে আমরা কত 6.023 ইন্টু 10⁻23টি ফোটন। সো এতটা ফোটনের শক্তি বের করার জন্য কি করতে হবে, সিম্পলি এই ভ্যালুটার সাথে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যক গুণ দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। সো আমরা যদি গুণটা দেই, আমাদের রেজাল্ট হবে 0.1336 জুল। সো এটাকে যদি আমরা কিলো জুলে নিয়ে যাই, 1.336 ইন্টু 10⁻⁻4 কিলো জুল। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তারপরটা যদি দেখি, 200 মিলিগ্রাম কার্বন ডাইঅক্সাইড থেকে 10⁻21টা অণু অপসারণ করলে কত গ্রাম অণু অবশিষ্ট থাকে। তাহলে আমরা প্রথম কথা হচ্ছে 200 মিলিগ্রাম কার্বন ডাইঅক্সাইডে কত মোল সেটা আমরা বের করি। সেটা আমরা কীভাবে বের করব, আমরা জানি আমরা যদি কোনো একটা কম্পাউন্ডের তার ভরকে আণবিক ভর দ্বারা ভাগ দিই, তাহলে মোল সংখ্যাটা বের হবে। সো 200 মিলিগ্রাম মানে 0.2 গ্রাম। তো 0.2 গ্রামকে 44 দ্বারা যদি তুমি ভাগ দাও, তাহলে তুমি তার মোল সংখ্যা পাবা। সো মোল সংখ্যা তোমার হবে 4.54 ইন্টু 10⁻³ মোল। সো এই পরিমাণ মোলে কয়টা অণু হয় সেটা যদি আমরা বের করি, সেটা বের করার প্রসেস হচ্ছে কি 4.54 ইন্টু 10⁻³ এই মূল সংখ্যাকে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ দেব। সো আমরা যদি গুণ দেই, আমাদের সংখ্যা হবে 2.737 ইন্টু 10⁻21t। সো আমাদের 200 মিলিগ্রাম কার্বন ডাইঅক্সাইডে এই সংখ্যক অণু আছে। সো এই সংখ্যক অণু থেকে যদি আমরা বাদ দিই 10⁻21, তাহলে আমাদের কত হয় 1.737 ইন্টু 10⁻21টি অণু। সো আমাদের অবশিষ্ট রইল কি এত অণু। সো এই অণুটা আমাদের অবশিষ্ট থাকবে কিন্তু। সো এই পরিমাণ অণু যেহেতু অবশিষ্ট আছে, সো এই পরিমাণ অণুটাকে আমরা মূল সংখ্যাতে আগে কনভার্ট করব। সেটা করার উপায় কি, রিভার্স প্রসেস। 1.737 10⁻21কে আমরা অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ দেব। সো যদি আমরা ভাগ দিই, আমাদের রেজাল্ট হবে 2.885 ইন্টু 10⁻³ মোলস। সো এইটাকে যদি আমরা গ্রামে নিয়ে যাই, আমাদের রেজাল্ট হবে 0.12694 গ্রাম। বা তুমি যদি কোয়েশ্চেনে যেরকম অপশন দেওয়া আছে সেই অনুযায়ী সাজাইতে চাও, সেটা হবে 1.2694 ইন্টু 10⁻⁻1 গ্রাম। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।